মুসলমান ব্যক্তি, শিল্পীটির বিয়ে ওসব ভুলে যান, ব্যক্তি মুসলমান ব্যক্তি, তিনি কি হিন্দু মাইথোলজিতে যদি বাড়তি ইন্টারেস্ট দেখান, তিনি কি মুসলমান থাকেন না, নাকি তিনি হিন্দু হয়ে যান? এই কনভার্সন, মাইথোলজিতে ইন্টারেস্ট নেওয়া মানে কি ধর্ম পরিবর্তন? এটা তো একেবারেই নয়, কারণ আমার অনেক মুসলমান বন্ধু আছেন যারা এখনো পর্যন্ত যে সমস্ত ভিডিও করি আমি আমার বাংলাদেশ থেকে এবং এদেশ থেকে অনেক মুসলমানদের কমেন্ট পাই, যারা অত্যন্ত প্রশংসা করে আমাকে ভরিয়ে দেন, এবং আমি তাতে ইম্পিটাস পাই এবং বুঝি যে তারা হিন্দু শাস্ত্র, অনেক বিষয় তো শাস্ত্র বিষয় মানে লোকাচার আচার এইসব জিনিস নিয়ে করা, সেগুলোও তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দেখেন এবং দেখে অ্যাপ্রিসিয়েট করা যা বলা বলে। তাতে এটা ব্যাপার যে এটা কখনোই হতে পারে না, মানে এটা মুসলমান মানে বলেই হয়তো এই প্রশ্নটা তুমি করছো, ফেস করেছো, কিন্তু এটা কিন্তু একজন খ্রিস্টান কিংবা এ করলে তারা গলে গলে পড়তেন। একটা খ্রিস্টান কিংবা তারা খ্রিস্টান থেকেই যেহেতু হিন্দু মাইথোলজিতে তারা প্রশ্ন করেছেন, আহা আমার হিন্দু মাইথোলজি কি ভালো যে একজন খ্রিস্টান আমাকে প্রশ্ন করছেন, একজন বিদেশি আমাকে প্রশ্ন করছেন, আহা তাতে একবার গলে গলে পড়ছেন। এটা কার দৈন্য সূচনা করে? কার দৈন্য সূচনা করে? আমাদের দৈন্য সূচনা করে। ঘটনা হচ্ছে এই যে মাইথোলজি ব্যাপারটা এই, কিংবা আচার ব্যাপারটাও তেমন যে যেটা ভালো লাগে সে সেটা গ্রহণ করে, তার মানে তার অরিজিনাল যে ধর্ম পাল্টে গেল, এটা তো হতেই পারে না। আমি এরকম জানি যে কনভার্সনের কথা যে বললে, তাহলে সেক্ষেত্রে এমন কি করে হবে যে হুসেন শাহ তাকে ময়ূরপুচ্ছের পাখা দিয়ে, ময়ূরপুচ্ছ দিয়ে পাখা হতো, তাকে পাখা দিয়ে বাতাস করা, চৈতন্য চরিতামৃতে আছে, সেখানে একজন ভক্ত চৈতন্য মহাপ্রভু তিনি চাকরি করতে গেছেন, সেখানে ওই ময়ূরপুচ্ছ দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন, তার কৃষ্ণের স্মরণ হলো। তাহলে এটাও তার হওয়া উচিত ছিল না? যে ওটা যে শিখিপিচ্ছ তিনি দেখছেন সেটা তার পাশে, তাহলে হুসেন শাহকে তার বেশি খেয়াল করা উচিত ছিল। তার তো ধর্মের পরিবর্তন হলো না, অথচ গেছেন তিনি হুসেন শাহের সঙ্গে কথাবার্তা বলতে, দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন, তার কৃষ্ণ ভ্রান্তি হলো। এটা কি ধর্মের পরিবর্তন হলো কি? আর এই যে হুসেন শাহ, যাকে অলমোস্ট আকবর অফ বেঙ্গল বলা হতো, তিনি কি পরিমাণ লোক, কত সাহিত্য তার আমলে গড়ে উঠেছে, এবং কেনই বা একজন হিন্দু কবি এইরকম কথা বলছেন যে নৃপতি ভূষণ জগত ভূষণ স্নেহ এ রস জান। আমি যে লেখাটা লিখছি যার মধ্যে যা রস আছে, এটা আমার নৃপতি ভূষণ, যে ভূষণ জগত ভূষণ, তিনি এই রসটা বুঝবেন। তার মানে তিনি একটা এলিটিজম ট্রান্সফার করছেন, কিন্তু যে আমার কথাটা উনি বুঝবেন, এর মধ্যে কিন্তু হুসেন শাহর ব্যাপার নেই, ওর মুসলমান ব্যাপার নেই, তাই না? অনেকে বলবে ওটা এমনিকে তেল দিয়েছেন, তেল দিলে পরে সব সাহিত্য গড়ে ওঠে না এরকম, তাই না? তেল দেওয়াতেই হয় না। আর দ্বিতীয় কথা হলো যে মেথোলজি এমন একটা জিনিস যেটা ফ্রান্সিসকা অরসিনি, একজন মধ্যমহিলা, তিনি অসামান্য কাজকর্ম করেছেন। তিনি বলছেন যে একজন মুসলমান সুফি সাধক, তিনি, আমি জায়গাটার নাম ভুলে গেছি, তিনি লিখছেন যে এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে, তো মাঝখানে একটা মাচাতে হরিনাম হচ্ছে এবং কৃষ্ণের লীলা কীর্তন হচ্ছে। এটা দেখে ভদ্রলোক সুফি সাধক অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পর তার যে অবস্থা হলো, যে বৈদ্য চিকিৎসক কাকে ডাকবে না ডাকবে তা হলো না, বললেন যিনি ওখানে গুরুস টাইপের লোক বসেছিলেন যে কীর্তনের ধ্বনিটা আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও, হ্যাঁ, তার হরি বল বলে রব উঠলো, ভদ্রলোকের জ্ঞান ফিরে গেল। তাহলে এটা কি তিনি সুফি থেকে হঠাৎ মুসলমান হয়ে গেলেন, মানে হিন্দু হয়ে গেলেন কি? এটা তো হয় না। মিথোলজি গ্রহণ করা, মিথোলজিতে আপ্লুত হওয়া, এটাই সেখানে সব। আর বিশেষত সুফি সাধক সে তো হতেই পারেন, কিন্তু অনেক মুসলমানই আছেন যারা হিন্দু মাইথোলজি যথেষ্ট পছন্দ করেন, এবং অনেক হিন্দু আছেন যারা মুসলিম যে সমস্ত ব্যাপার স্যাপার আছে সেগুলো পছন্দ করেন।